আমি এই সোশ্যাল মিডিয়ায় এসে কিছু বলতে চাইছিলাম না, তোর ব্যাপারে কি তোর বাসার মেয়ের ব্যাপারে কারো ব্যাপারে বলতে চাইছিলাম না। তুই আমাকে বাধ্য করতেছিস কেন? আমাকে বাধ্য করিস না। আমি তো তোদের কোনো ক্ষতি করিনি, তাহলে তোরা আমার পেছনে কেন লাগছস? আর আমার যদি ক্ষতি করিস তোরা কি ভালো থাকতে পারবি? আজই যে আয়, তোরাও ভালো থাকতে পারবি না, বোঝস? তাহলে আমার সাথে যেই গাদ্দারিটা করছিস, এতক্ষণ তুই অন্য কারোর সাথে এই গাদ্দারি করলি, তোর ফল কি হইতো? তুই যতটি মেয়ে নিয়ে থাকিস, তোর হাবিবি নিয়ে থাকিস, সবটিরে ধরাই দিত এতক্ষণ, বুঝছস? তাই আমারে ভালো থাকতে দে, আমাকে জ্বালাইস না। আমি কিছু বলতে চাই না তোর ব্যাপারে এই সোশ্যাল মিডিয়ায় আইসা, বুঝছস? তুই ভালো থাক, তোর হাবিবি নিয়ে থাক, সব মেয়েকে নিয়ে থাক, তুই ভালো থাক। দেখবি তোর সামনে মানুষের ক্ষতি করলি কে কোনো দিন মেয়ে ভালো থাকতে পারে না, বুঝছস? তাই কারো ক্ষতি করিস না, পারলে উপকার করিস, কিন্তু ক্ষতি করিস না। আর সৌদির বাড়ির থেকে তোর কাছে একটাই অনুরোধ, সৌদির বাড়ির থেকে আর এই জীবনে তুই কোনোদিন মেয়ে ভাগায় আনিস না। অনেক পাপ করছস এই 3 বছরে তুই সৌদি আরবে আইসা, আর পাপ করিস না, মরলি তোর জবাব দিতে হবি। তাই এইসব কাজের থেকে দূরে থাক, বুঝছস? এইসব কাজ। আর মেয়েরা সৌদির বাসায় 1000 টাকা পাক আর 1200 টাকায় বেতন পাক, ওটা আলহামদুলিল্লাহ, ওই টাকার বরকত আছে। আর তোর বাসায় এসে মেয়েরা যদি 5-6 হাজার 7 হাজার রিয়াল কামাই না, তারপরে এই টাকার কোনো বরকত নাই, বুঝোস? কি বরকত আছে? তাই তাই আর মানুষটা জ্বালাইস না, আর আমার পিছনে মানুষ লাগাইস না। আর আমাকে সময়ের বলিস, সময় যেন আমার ফোন টোন না দেয়। তোকে সবাই আমি ব্লক মাইনে দিছি, তারপরে তোরা কি করছিস? ফ্যাকাইটি খুলে তোরা আমার তালাশ করিস কেন? আমি কি তোকে তালাশ করি? আমি এই যে এই পর্যন্ত আমি আইছি, তোদের ছবিই দেখি নেই, কি দরকার আছে? আর মানুষের কাছে আর গিবত গাইস না, বুঝোস? মানুষের কাছে গিবত গাইলে কি হবি? কিছুই হবি না। আগে তুই ভালো, তারপরে তুই আমার নামে বদনাম করিস। আর আমার মানুষ কম বেশি সবাই চিনে অনলাইনের মধ্যে, আমার নতুন করে চিনার কিচ্ছু নাই যে আমার অনলাইনে মানুষ নতুন করে চিনবি, নতুন করে আমার বদনাম ছড়াবি। খাললে পারলি তুই নিজেটা যতটা চালাক মনে ভাবিস, তুই কিন্তু অতই আবার চালাক না। খালি তোর এই গলাটা আছে, এই গলা যদি না থাকতো, তোরে ওই মনে কর কি, ওই যে মনির বালদো কেয়ার করতো না। আর তোরে কেন ওই বাসায় রাখছে, তোরে কেন কোন কারণে রাখছে? তুই হয়েছিস বুয়া, কাজের বেটি, কাজের বেটি। তুই 7-8টা মেয়ে রাখিস, 8-10টা মেয়ে রাখিস, প্রতি মাসে মেয়েরা 1000 টাকা তোকে দেয়। তাদের তুই রান্না বাড়া কইরা, বিছেন গুছাইয়া, তোমার কাপড় চোপড় ধুইয়া, থাল ধুইয়া খাইতে দিস। যেমন ম্যাচ, ওই যে ঢাকা ম্যাচ সিস্টেম থাকে না, যে এই যে বুয়ারা এসে রান্না করে, তুই সেম তাই। যে তুই 2 বেলা রান্না করিস, রান্না করে মেয়েদের খাওয়াস। আর কিছু বলবো না, বুঝছিস? কাজের বিটি পাটনিস কি? তুই সৌদি আরবের শেখের বউ, আর তুই সৌদির বাসায় কাজ করিস। আর কিছু বলবো না, যেটুক বলছি এটুকি সবাই বুঝে নিবে না। আমার পিছনে লাগতে আসিস না, লাগলে কিন্তু আজ আমিও থাকতে পারবো না, তুইও থাকতে পারবি না, মনে করে রাখিস।